হরিপুর গ্রাম থেকে জঙ্গলের রাস্তা পেরিয়ে সোনাঝুরির হাটে গিয়েছিল কোহিনূর। শীতের শেষ বিকেল, বাজার ভরা ভিড়, হাতে ঝোলা ভর্তি বাজারের ব্যাগ। ফেরার সময় সূর্য ডুবে যায় অজান্তেই। জঙ্গলে ঢুকতেই আলো কমে আসে, পাখির ডাক থেমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। কোহিনূর ভাবে, এই তো পরিচিত রাস্তা, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারে চারপাশের গাছগুলো অচেনা। হঠাৎ রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়, একটা সরু পথ ধরে সে এগোয়। পেছনে ফিরে তাকিয়ে দেখে আসার পথ আর নেই। সামনে গিয়ে রাস্তা শেষ, দাঁড়িয়ে আছে এক বিশাল শেওড়া গাছ। গাছের গোড়ায় কাদা, আর তাতে তাজা পায়ের ছাপ। ঠিক তখনই কোহিনূর টের পায় তার ব্যাগটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। গাছের ডাল নড়ে ওঠে, ভেতর থেকে শোনা যায় খিলখিল হাসির মতো বিকৃত শব্দ। কোহিনূর ঘাড় ঘোরাতে যাবে, ঠিক তখনই তার পেছনে কেউ দাঁড়িয়ে পড়ে। যে পায়ের শব্দ শোনা যায়নি, সে তাহলে কোহিনূরের ঠিক কতটা কাছে এসে দাঁড়িয়েছিল? এই রকম আরও শাকচন্যের ভয়ানক গল্প দেখতে চাইলে লাইক দাও, নিচে কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের পাঠে যা আসছে তা তোমার ঘুম কেড়ে নেবে।